বন্ধু তার বাবার জন্য ফোন অর্ডার করেছিল। আনবক্সিং শুরু হতে আমরা সবাই শক, বাক্সটা পুরো ফাঁকা, ফোনই নেই। ভেবেছিলাম এটাই বুঝি আসল ক্যাসেট, কিন্তু ধাক্কা তখনই। এ ফোনটা লুকিয়ে রেখে হাসাহাসি করছিল, জানি না কেমন করে তার সেই ফোনটা উধাও। একসাথে দুটো ফোন গায়েব। এবার শুরু হলো আসল ক্যাসেট। কে নিল, কোথায় গেল, শেষ পর্যন্ত দেখলে পুরো সত্যিটা বোঝা যাবে। চলো তাহলে শুরু থেকে শুরু করি। কি করবি, ফোনটা নিয়ে যা। একটু আয় না। কে যাবে, কেমন করে কে যাবে? একটু শরীর ভালো লাগছে না, সারাদিন নিয়ে করে মাথা ব্যথা করছে, খাতে বসবো আমি এখন খাতে। তাহলে পরে নিস, কালকে কিন্তু হবে না গোটা দিন। কে ফোন করছে, কে ফোন? শরণ ফোন করছে নাকি রে? হ্যাঁ শরণ, হ্যালো। কোথায় রে? আরে তোর হচ্ছে গোড়া নিয়ে আছে ফোনটা, তাহলে তোর। আরে বোধহয় আয় না, ওই আজকে তো হবে না ডেলিভারি, গোড়া যাবে না তোর ওখানে। কালকে সব কালকে ওই যে গোড়ার কথা বলে না, কি বলছো? শর্ট বন্ধু নিচ্ছে না রে, হচ্ছে না। আরে 10টা পার হয়ে গেছে তো, একটা আর কাজ করছে না। কালকে নিয়ে নিস তাহলে, একটু বল যে কাজ করছে না একটা, আমি অফিসে আবার শো করতে হবে মালটাকে তো। The next day. মোবাইলটা আনবক্সিং করার পর কি খাওয়াবি? বাড়িতে তো মিষ্টি রেখেছে তোমাদের জন্য, এবার তোমরা যদি যাও তাহলে মিষ্টি মুখটা হবে। কালকে যেতে হবে মিষ্টি খাওয়ার জন্য। অবশ্যই, বাবা নিয়ে গেছে। তোর যেটা কাজের জিনিস ওটা কর। ও ক্যাসেট বেরিয়ে আছে। নতুন ফোন আনবক্সিং করছে শরণ, তার বাবার জন্য কিনেছে। শরণ বাবাকে গিফট করছে, দিন রাত থেকে না ফেসবুকের টাকা দিয়ে। এদিকে দেখা রে শরণ ফোনটা। যেটা শরণ খুব ভালো পারে। ভালো করে পড়ে যাবে, ইয়ে কর। নে। আমি জানি তো, জানি তো। আনবক্সিং করে ফোন নেই, শুধু কভার আর চার্জার দিয়েছে। 1 minute later. আমরা এখন কেস করছি ফোনটা। সিল প্যাকটা একদম করে দিয়েছি, ভিতরে কিছু নাই। A few moments later. কি রে ভাই, এরকম তো হয় না। কেলটুর কাছে আছে, দেখ। আরে বন্ধু ফোনটা দে না রে, এই চার্জার নিয়ে যা, মাকে দিব। হ্যাঁ। আমার গায়ে হাত দিচ্ছে। কি রে, তুই কোন পারমিশনে ওর গায়ে হাত দিচ্ছিস? আনবক্সিং হচ্ছে, পার্ট 2 আনবক্সিং। মুখ দেখা। আবার সিল খুললো ফোনের। দারুন, ভিভোর ফোন থেকে OnePlus বেরোচ্ছে। সব বোনাস। কি যে কার ফোন ঢুকে আছে কোথায়? এ ভাই আমার ফোনটা দে না, আমার ফোনটা দে। এই, না, আবার গায়ে হাত। আমার গায়ে হাত কেন দিচ্ছে? গায়ে হাত দেবেন না। আমার ইয়ে থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে প্রশাসন থেকে, বলছে আশ্চর্য ঘটনা। এটা প্রশাসন কোথায়? কেন প্রশাসন বললো না, আমি বাড়ি যাবো। আমি বাড়ি যাবো। আমি বাড়ি যাবো। আমার কাছে নেই। কি বলবো, যাতা ব্যাপার। গায়ে যে না পারমিশন নিয়ে আগে গায়ে টাচ করছে। খুব খারাপ, খুব খারাপ। খারাপ, খুব খারাপ। এই জন্য বলতে হয় চুরি করতে হয় না, চুরি করলে নিজেরই চুরি যায়। আবার গায়ে হাত দিচ্ছিস। স্বভাব রে ভাই, স্বভাব দেখ, হাতানো স্বভাব শুধু। কার ফোন? অসভ্যর মতন ব্যবহার। কি বলবো আর? আরে আশ্চর্য, গায়ে হাত দেবেন না। আজকে দিয়ে 2 দিন শরৎ তার ফোন পেলো না, নতুন ফোন। বললাম যে স্মরণের এটা ওর মধ্যে আছে, আমি এখনই জানলাম। বলি চলে আসছে আমাদের ফোন খোঁজার জন্য। বিশ্বাসই করছে না যে ফোনটা শরণের ওই নতুন যে ফোন আছে ওই বাক্সের মধ্যে আছে, তাও চেকিং চলছে। ব্যাপার হচ্ছে প্রথমে রাখা ছিল হচ্ছে স্বর্ণের বাক্সটা, এই মোবাইলের বাক্সটা, এই বাক্সের ভিতরে গদনের ফোনটা পাশেই রাখা ছিল। ওখান থেকে আসতে গিয়ে ঢুকে দিলাম গদনের ফোনটা। এবার গদন সবকিছু খুঁজলো, কিন্তু প্যাকেটটা আর খোঁজেনি। ফোনটা পড়ে সিরিয়াসলি বল। এখন আমরা শরণের কাছে যাচ্ছি। গদনের কাছে আছে শরণের নতুন ফোন, আর শরণের কাছে আছে গদনের ফোন। সেটা এখন এক্সচেঞ্জ হবে। ওটাই কাজ করে দাও, ওটা বন্ধ হয়ে ফোন পাস, তারপর আমাকে কই রে তুই ফোন কই? তোর ফোন আমি দিয়ে দিব। দিচ্ছি দাঁড়া, ব্যাগ খুলে
ফোন পেয়ে গেছে, খুব খুশির খবর। একটা ফোন পাওয়া গেছে, এখন আর একটা ফোন হবে। একটা পর্ব হলো, আর এক পর্ব, পার্ট 1 পার্ট 2 করে ছাড়তে হবে ভিডিও। সবাই সবার ফোন পেয়ে গেল, খুব একটা আনন্দের খবর। ফোন নিয়েই একটা স্মৃতি ধরে রাখার জন্য স্মরণ করলো তার ওয়ালপেপার চেঞ্জ। দারুণ দারুণ। স্মরণ নতুন ফোন কেনার উপলক্ষে আমাদেরকে আজকে পার্টি দিচ্ছে। এই যে স্মরণ আমাদেরকে খাচ্ছে। এটা হলো স্বর্ণের যে সাইকেলটা আছে, ওই যে তালাটা দেখতে পাচ্ছ ওখানে কে যেন তালা লাগিয়ে চাবিটা লুকিয়ে রেখেছে। আবার হচ্ছে কেবিসি খেলা।